Good morning, everybody. Welcome back to RK Anglo Profile. Once again, I am here with the another important topic, which is all about the helping verbs, to do verbs. আজকে যে হেল্পিং ভার্বসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে টু ডু ভার্বস। টু ডু ভার্বস বলতে ডু, ডাস, ডিড, ডান এগুলো কোথা থেকে আসে, কি করে ইউজ হয় সেটা একটু শিখবো। আচ্ছা, আমরা বেশিরভাগটা আমরা জানি যে ডু, ডাস, ডিড, ডান এই ওয়ার্ডগুলো মানে এই ভার্বগুলো, হেল্পিং ভার্বগুলো আমরা ব্যবহার করি। তো সেটাকে ফার্স্ট কি বলে? এই ভার্বটার তো একটা নাম আছে, ডু, ডিড, ডান এই যে ভার্বগুলো ব্যবহার করি কি নাম? এটা কি টু ডু ভার্বস বলো, ঠিক আছে? এই টু ডু ভার্বসটা কি হেল্পিং ভার্বস, ঠিক আছে? হেল্প করার জন্য, অর্থাৎ বাক্যে মূল ভাবকে হেল্প করার জন্য যে ভাবগুলো ব্যবহার করা হয় সেটাকে হেল্পিং ভার্বস বলে আর কি, সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারিজ বলতে পারি। তো এই হেল্পিং ভার্বসের মধ্যে টু ডু ভার্বস হচ্ছে একটা পার্ট, মানে পার্ট। এছাড়াও আছে অন্যান্য, যেমন টু বি ভার্বস আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে টু হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? এরকম তার মধ্যে হেল্পিং ভার্বস, এই টু ডু ভার্বসটার মধ্যে এই যে ভাবগুলো ডু, ডাস, ডিড, ডান। এবার ডু আর ডাসটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে কি হয়, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। যেমন ধরুন আমি যদি বলি যে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় বাস করেন বা আপনি কোথায় থাকেন, তার মানে আপনার থাকার কথা বলছি। তার মানে আপনি কোথায় থাকেন, এমন না যে আপনি কোথায় ছিলেন। আপনি কোথায় ছিলেন আর আপনি কোথায় থাকেন, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো হোয়ার ডু ইউ লিভ প্রেজেন্ট ফর্ম হচ্ছে, তাই না? তাহলে ডু আর ডাসটা কখন হয়? ভার্ব যদি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাই না, সেক্ষেত্রে হয়। আচ্ছা, সেন্টেন্স মেকিং এগুলো শেখা যাবে। ফার্স্ট আমাদের জানতে হবে যে টু ডু ভার্বের মধ্যে কোন ভার্বগুলো পড়ে, ডু, ডাস, ডিড, ডান। এবার ডু আর ডাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডিডটা আমরা কখন ব্যবহার করব? যখন ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। হ্যাঁ, হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় কোথায় গিয়েছেন। হোয়ার ডিড ইউ গো, এই যে আপনি কোথায় গিয়েছেন, আপনার যাওয়ার কাজটা হয়ে গেছে এবং সেটা নিয়ে কেউ কেউ আপনাকে জিজ্ঞেস করছে হোয়ার ডিড ইউ গো। তাহলে ডিডটা কখন হচ্ছে? পাস্ট ফর্মে হচ্ছে ভার্বে। আর হচ্ছে ডান যখন পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, যেমন ইট ইজ ডান বাই মি, এই কাজটা আমার দ্বারা করা হয়েছে, প্যাসিভ ফর্মে আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডু ডাস হচ্ছে টু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে টু ডু ভার্বের পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে টু ডু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে? এই হচ্ছে হেল্পিং ভার্ব, টু ডু ভার্ব, তাই তো? তার মানে এখান থেকে এই ভিডিও থেকে ডিসকাস করে এইটুকু ক্লিয়ার যে এই ডু, ডাস, ডিড এই ভাবগুলো কি ভাব বলে অনেকে জানে না, কিন্তু অনেকে ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে অনেক ভাবি এই ভাবগুলো ইউজ করে, কিন্তু এই ডু, ডাস, ডিডগুলো যে টার্ম আছে সেই টার্মটা কি? সেটা হচ্ছে কি টু ডু ভার্ব, ঠিক আছে? টু ডু ভার্ব থেকে এই ডু, ডাস, ডিড, ডানগুলো আসলো। এবার এই টু ডু ভার্বটা কি? টু ডু ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? এবার ডুটা কখন ইউজ করবো, ডাসটা কোথায় ইউজ করবো, ডিডটা কোথায় ইউজ করবো, ডানটা কোথায় ইউজ করবো, তার জন্য আমাদের জানতে হবে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা কিসের? ভার্বের। কোনো একটা সেন্টেন্সে তো ভার্ব থাকে, সেই ভার্বের ফর্মটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু অথবা ডাস, যদি ফর্মটা পাস্ট থাকে তাহলে ডিড, আর যদি ফর্মটা পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ডান, ঠিক আছে? যেমন একটু এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরুন আমি বললাম যে আমি এটা করি, একটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি, আমি এটা করি, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট কি? আই, ঠিক আছে? এবার কি, এই যে আমি এটা করি, করা, আমি এটা করি, আমার কাজটা করা, প্রেজেন্ট। আমি এটা করি মানে কি? আমি এখন এই কাজটা করি, বা আমি এই চাকরিটা করি, বা আমি এই জবটা করি, বা আমি এই টাস্কটা করি, যে কোনো একটা কাজ করা, আমি এটা করি। তাহলে কি আই ডু ইট, বা আই ডু দিস, আমি এটা করি, বা আই ডু ইট, বা আই ডু দিস, যেটাই বলুন। আই ইটের জায়গায় আমরা দিসও লিখতে পারি, সেটা অবজেক্ট হিসেবে সেটা ডিফাইন করবে যে এটা ইট হবে না দিস হবে, ঠিক আছে? আই ডু ইট অথবা আই ডু দিস, তাই তো? তাহলে আই এর পরে ডু হলো। এই যে ডুটা কেন আসলো? কেন ডু আসলো? এখানে ডিড কেন হলো না? কারণ এখানে কি আছে? আমি এটা করি বলা আছে। যদি এখানে লেখা থাকতো আমি এটা করেছিলাম, তাহলে এখানে ডিড লিখতাম, আই ডিড ইট, তাই তো? আর যদি এটা এখানে লেখা থাকতো এই কাজটা আমার দ্বারা করা হয়েছে অলরেডি, তাহলে এখানে ডান লিখতাম, তাই তো? তাহলে আই ডু ইট কেন হলো? বিকজ আমি এটা করি, এখানে করি বলা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা আছে, আমি করেছিলাম বলা নেই কিন্তু, তাই তো? এই জন্য এখানে এই ডুটা হলো। আর ডুটা কোথা থেকে আসলো? এই টু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাসের মধ্যে ডুটা আসলো। এবার আই এর পরে ডু কেন হলো? বিকজ আই হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডু হয়েছে, ঠিক আছে? এবার যদি এখানে উই থাকতো, উই এর পরে কিন্তু ডু হতো, ঠিক আছে? আই এবং উই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হোক কিংবা প্লুরাল নাম্বার হোক, টু ডু ভার্বের মধ্যে ডুটাই হয়, আই ডাস কখনো হয় না, ঠিক আছে? আই ডু হয় অলওয়েজ, মনে রাখবেন। আর উই থাকলেও উই এর পরে ডু হতো। এবার যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, ধরুন
হি থাকতো, হির পরে কিন্তু তখন ডাজ হতো, এই যে বিকজ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হির পরে ডাজ হয়েছে। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থাকতো, ইউ থাকতো, সরি মানে হ্যাঁ সেকেন্ড পার্সন থাকতো, সেটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, তারপরেও কিন্তু ডু হতো। তার মানে এই যে টু ডু ভাবটা ব্যবহার করার সময় জানতে হবে যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হয়, সেটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, ডু হয়, ঠিক আছে, মাথায় রাখবেন এটা। বাকি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে অন্যান্য যে থার্ড পার্সনগুলো আসে সেক্ষেত্রে ডাজ হয়, ঠিক আছে। আবার থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলেও কিন্তু ডাজ হবে না, তখন আবার ডু হবে। যেমন দে যদি লিখি, দে পরে ডু হয়, কেন হলো? বিকজ দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সাবজেক্টটা এখানে থার্ড পার্সন আছে, প্লুরাল আছে, তাই ডু হয়েছে, ডাজ হবে না কিন্তু, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো হেল্পিং ভার্বস, টু ডু ভার্বসের মধ্যে হেল্পিং ভার্বসের এই টু ডু ভার্বসের ফর্মগুলো আমাদের জানা হয়ে গেল। ডু, ডাজ প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে এই যে আই এর উপরে ডু কেন হলো? বিকজ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আই এর উপরে ডু হয়েছে। যদি এখানে উই থাকতো তবু ডু হতো, তার মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে কি হয়? ডু হয়। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও কি হয়? ডু হয়। ইউ এর পরে অলওয়েজ ডু হয়, ইউ ডাস কখনো হয় না, ইউ ডু, ঠিক আছে। তারপরে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, রাম, শ্যাম, যদু, মধু, ইট, তাহলে কি হয়? ডাস হয়। যেমন হি ডাস, এটা বললাম তো, আমি ডিসকাস করলাম না, হি ডাস, শি ডাস, রাহুল ডাস, তাই না। আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই ডু হয়েছে। এই হচ্ছে টু ডু ভার্বস, ঠিক আছে। এই হচ্ছে টু ডু ভার্বস। এরপর আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে টু হ্যাভ ভার্বস এবং টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মগুলো। ততক্ষণে একটু চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, অ্যান্ড ফাইনালি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তো লাইক দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আর কে অ্যাংলো প্রোফাইলে ওয়ান্স অ্যাগেন ইউ অল আর cordially welcome and support me to grow up my channel. Thank you so much.